নাঙ্গলকোটের মধ্যে পল্লী বিদ্যুতে যারা কাজ করে আপনাদেরকে আজকে বলছি অতি বিলম্বে নাঙ্গলকোটে যত 2 নম্বরই লাইন টাইন আছে কারেন্টের লাইন এই জামিলে ইন্দি হাত বাইর হয়েছে ইন্দি হেড বাইর হয়েছে ইন্দি লেজ বাইর হয়েছে এটি সব আপনারা ঠিক করবেন। আপনাকে কারণে আজকে নাঙ্গলকোট মোল্লা মার্কেটে ভয়াবহ আগুন লাগছে। আসি আরো অনেকে কইছে আমি নিজেও দেখছি কথা বুঝছেন যে নাঙ্গলকোটে এত ভয়াবহ আজকে কেন ঘটনা ঘটছে একমাত্র সবাই প্রতিবাদ করছে যে 2 নম্বরই লাইন ইডি তারপরে দি হেড বার লেজ বার হোমানের লাইন দি কোনা এটার আগা কোনা এটার হুগা টুকাইও হইতেন না তো এইসব লাইন গুলো যেন অতি বিলম্বে ঠিক করা হয় নইলে কিন্তু নাঙ্গলকোট বাসী যদি একবার সেতে আপনাকে সারি বাড়ি কিচ্ছু দায়িত্ব না আমি মাইক নষ্ট আমি আগে সিলিন্ডার হাড়িটা নষ্ট আপনাকে যদি মনে কষ্ট যায় আর কিচ্ছু করার নাই কথা বুঝিনি। আর বিশেষ করে এই নাঙ্গলকোটের মধ্যে যেন অতি বিলম্বে একটি ফায়ার স্টেশন দেওয়া হয় না হলে কিন্তু এই নাঙ্গলকোট উপজেলা জ্বলতে বুঝেননি কইলা তো দূরের কথা পরে কইলেও টোকা হইতো না। তো এই নাঙ্গলকোটে কিন্তু অনেক রাজনীতি হয়েছে অনেক নেতা কর্মী দেখছি কিন্তু ওই নিজের গ্রামে যাচ্ছে ওই বাতির নিচে অন্ধকার কথা বুঝিনি আজ কিছু কথা কইলে আমি আসি বুঝিনি তো অনেকে কয় কিনা মাইক নষ্ট আপনি এত খটকটায় আসেন কিনলে আরে ভাই খটকটা কিনলে আসি অতি দুঃখে আসি। এই নাঙ্গলকোট উপজেলাটি 16টা ইউনিয়ন একটা পৌরসভা নিয়ে 17টা এই নাঙ্গলকোট উপজেলা। এই নাঙ্গলকোট উপজেলার মধ্যে বহু জায়গার মধ্যে আগুন লাগছে দোকান ভাট ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি অনেক কিছু চলছে কিন্তু আজ পর্যন্ত এই নাঙ্গলকোট বাসী ফায়ার সার্ভিস এটা এখনো বাস্তবায়ন হয় না এমনি খালি কয় কিতা ওইব কোন দিন হইব ডাক্তার যাচ্ছে বেডিয়েটার হেড চাই একটা তারিখ দেয় এটা আপনারা দিতে পারেন না তো আপনারা কিনলে বুঝে বিষয় নাঙ্গলকোটের মধ্যে বসবাস করেন এবং কি এই নাঙ্গলকোটের মধ্যে আমরা শুনেছি নাঙ্গলকোটে যখন ফায়ার সার্ভিস বসানোর জন্য জায়গা আছে কিছু মানুষ মানে আপনারা এমন দাম ভরি দেন মানে ওই ওলা তো ব্যস্ত না মা এমন দাম ছা বুঝছেন তো আপনারা এগুলো ক্ষমা দেন। আজকে 5 অক্টোবর যে নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে মোল্লা মার্কেটে আসলে অনেক দুঃখ নিয়ে কথাগুলো বলতেছি। আমি গ্রামের ছেলে মাইক নষ্ট আমি নাঙ্গলকোট উপজেলার সন্তান কুমিল্লা দক্ষিণ অঞ্চলের সন্তান বাংলাদেশের নাগরিক। এই নাঙ্গলকোট নিয়ে কিন্তু আমার অনেক কন্টেন্ট অনেক প্রতিবাদ অনেক কিছু করেছি কিন্তু আজ পর্যন্ত বাস্তবতা কতটুকু হয়েছে জানি না খালি হইতে আছে হইব কোন সময় হইব কোন দিন হইব কোন দিন ডেলিভারি হইব এটাই আপনারা কইতে পারেন না। মেহেরবানি করে আপনারা যারা নাঙ্গলকোটের মধ্যে এই পল্লী বিদ্যুতে কাজ করেন অতি বিলম্বে যে লাইনগুলো বিভিন্নভাবে অগোছানো আছে এগুলা গোছাবেন। বিশেষ করে যে তারগুলো বিভিন্নভাবে টেম্পার চলে গেছে ওই গ্যারান্টি চলে গেছে এগুলো আপনারা পরিবর্তন করে সুন্দরভাবে যেন লাইনগুলো দেওয়া হয় এবং কি পাশাপাশি এই নাঙ্গলকোটে যেন একটি ফায়ার স্টেশনের ব্যবস্থা করা হয় সেই উদারতা আহ্বান জানাচ্ছি। আমি গ্রামের ছেলে মাইক নষ্ট আসলে চলে যাচ্ছি আজকে এই খবরটি আপনাদের সামনে তুলে ধরেছি এবং কি বাস্তবতা কতটুকু সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরেছি। অনেক আগে থেকে নাঙ্গলকোট মানুষের দাবি ফায়ার সার্ভিসের অতি দ্রুত যাতে ফায়ার সার্ভিস নাঙ্গলকোটে হয়। আসলে আপনাদের সামনে অনেক মেজাজ দিয়ে কথা বলেছি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহর তরফে ক্ষমা করে দিবেন। আসলে বলতে চাই না কিন্তু কিছু কিছু মানুষের কষ্ট এবং কি এই যে ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ কোটি হাজার টাকা দিয়ে কেউ গভর্নমেন্টের জায়গা বেশি আনছে কেউ এনজিওর মধ্যে বাপদাদাদের সম্পদ গুলো রাখি দলিল পত্র দি হয়তো এ লোন লইছে সামান্য কত ব্যবসা বাণিজ্য করবো 2-4 পয়সা ইনকাম করে নিজের ছেলে পেলে বাল বাচ্চা নিয়ে বসবাস করব কিন্তু হয়তো সেটাও কখনো হবে না কারণ যে কোনো মুহূর্তে যখন একটি অগ্নিকাণ্ড হয় করে দিলে তো কিছুটা আগুন লাগলে বা কিছুই থাকে না সেই কারণে আসলে কথাগুলো বলছি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই ছিল আল্লাহ হাফেজ।